নগরীতে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে শোনাবো শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনাঙ্গিকে আমরা খুঁজে নেব কয়েকটি প্রশ্নের উত্তর। কি সেই প্রশ্নগুলো, যেগুলো আমাদের ব্যবহারিক জীবনে খুব প্রয়োজন। আজকের দিনেও যেমন প্রয়োজন, আগের যুগেও ছিল এবং আগামী দিনগুলোতেও আমাদের পরের প্রজন্মের কাছেও খুব প্রয়োজন এই প্রশ্নের উত্তরগুলো পাওয়া। কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো আমরা খুঁজে নেব শ্রী শ্রী মা সারদা দেবীর জীবন থেকে। আপনারা হয়তো বলতে পারেন, কেন মায়ের জীবন থেকে? মা তো ভগবতী, তো মায়ের জীবন আর আমাদের জীবন কি এক? আমরা তো সাধারণ মানুষ। এই প্রশ্নের উত্তরও কিন্তু মাই দিয়ে গেছেন। মা সাধারণভাবেই জীবন যাপন করেছেন, অতি অনাড়ম্বর জীবন যাপন করেছেন। তিনি যে স্বয়ং ভগবতী, তার স্বরূপ কিন্তু তিনি কখনো কারো কাছে প্রকাশ করেননি। তিনি এজন্যই জগতে এসেছিলেন জীবের উদ্ধারের জন্য। কিন্তু সেই জীবকে কিভাবে উদ্ধার করবেন? একে একে ডেকে আশীর্বাদ করে উদ্ধার করবেন না। তার উদ্ধারের ধারা আলাদা। সে কেমন? তার নিজের জীবনে সেই কার্যগুলো করে তিনি দেখাচ্ছেন যে এইভাবে জীবনে চলতে হয়। কথাটা এই, আপনি আচারী ধর্ম জীবেরে শেখায়। মা নিজের জীবনে সেই আচরণগুলো করে আমাদেরকে শেখাচ্ছেন। এ প্রসঙ্গে খুব সুন্দর করে বর্ণনা করেছেন একজন মাতাজি। আমরা সেই মাতাজির চরণে শ্রদ্ধা জানিয়ে শুরু করব আমাদের আলোচনা। এবার প্রশ্নগুলো কি না, কেন জীবনে পরিকল্পনা ও চিন্তা করে কাজ করা দরকার? কেন সঞ্চয় করব আমরা? জিনিসপত্র কিভাবে রাখবো? কেন আমরা নম্রভাবে জীবন যাপন করব? কেন জীবনে সর্বদাই সাবধানে থাকব? এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজে নেব শ্রী শ্রী মা সারদা দেবীর জীবন থেকে। আজকের অনুধ্যানে তাই মায়ের কথা। মাতাজি বলছেন, শ্রী শ্রী মা সারদা দেবীর অনুধ্যানে জয়রামবাটি ভ্রমণের অনবদ্য একটি আলেখ্যর সাথে আজ এই অঞ্জলি শ্রী শ্রী মায়ের চরণে নিবেদিত হল। পরিকল্পনা ও চিন্তা করে কাজ করা কি প্রত্যেক কাজের জন্যই দরকার? সঞ্চয় করব কেন? জিনিসপত্র কিভাবে রাখতে হয়? কেন নম্রভাবে জীবন যাপন করব? জীবনে সর্বদাই কি সাবধানে থাকা দরকার? এক অনন্য আঙ্গিকে জিজ্ঞাসাগুলোর সহজ সরল উত্তর পেতে চাইলে এবং সেই সাথে এক অনন্য অনুভূতিতে মন ভরিয়ে নিতে চাইলে জয়রামবাটি ভ্রমণের কিছু আলেখ্য উনি দিয়েছেন, যে নিচের আলেখ্যটি পড়ে দেখতে পারেন। তো জয়রামবাটি গিয়ে উনি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজেছেন। আমরা কিন্তু জয়রামবাটি যেতে পারছি না, আমরা যে যার ঘরে বসে আছি। আমরা ঘরে বসেই কিন্তু আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব, কিভাবে মানুষ পটে জয়রামবাটিকে ফুটিয়ে তুলব। জয়রামবাটি গিয়েছি, জয়রামবাটি গিয়ে এই ঘটছে, এগুলো আমরা এইভাবেই ভাববো মায়ের জীবনের সঙ্গে। মাতাজি বলছেন, সাক্ষী হয়ে থাকা ধানের ছড়া। ছোট্ট কুড়ে ঘরটি আছে পুকুরের দক্ষিণ পশ্চিম কোণে। তার দুদিকে মোট 5টি ঘর। বাঁদিকের প্রথম ঘরে শ্রী শ্রী মায়ের প্রতিকৃতি রাখা আছে। এটি মায়ের নতুন বাড়ি। নতুন বাড়ি পেরিয়ে একটু দূরে দক্ষিণে গেলে রাস্তার ধারে কয়েকটি মাটির ঘর। এগুলি শ্রী শ্রী মায়ের ভাইদের। নতুন বাড়ি তৈরি না হওয়া পর্যন্ত প্রসন্ন মামার বাড়িতেই মা থাকতেন। এই নতুন বাড়ি তৈরির পিছনে একটি কাহিনী আছে। প্রসন্ন মামার বাড়িতে মা থাকা শুরু থাকছিলেন, কিন্তু প্রসন্ন মামা আপত্তি করলেন যে, মা তোমার অনেক শিষ্যরা আসছে, ভক্তরা আসছে, আমার বাড়িতে অসুবিধে হচ্ছে। তখন শরৎ মহারাজ মায়ের ওই নতুন বাড়িটি তৈরি করে দেন। ওখানে গিয়ে সব মামাদের সঙ্গে কথাবার্তা বলে মায়েরদের ওই জায়গাতে মায়ের এই নতুন বাড়িটি মহারাজ করে দেন। তো আপনারা যারা জয়রামবাটি গিয়েছেন তাদের চোখের সামনে নিশ্চয়ই চিত্রটা খুব সুন্দর করে ফুটে উঠছে। আমার চোখের সামনে ফুটে উঠল। তো মাতাজি বলছেন, অবাক হয়ে ভিতরে প্রবেশ করি। মাটির ঘর,
উপরে খড়ের ছাউনি, বারান্দার এক কোণে হেলান দিয়ে আরাম করে বসি। বিশ্বজননী এই ছোট্ট ঘরে জন্ম নিয়ে সমগ্র বিশ্বকে তার ভালোবাসার আঁচলের ভিতরে ঢুকিয়ে নিয়েছিলেন। এখানে কত ভক্ত এসে থেকেছেন, এই বারান্দায় বসে প্রসাদ পেয়েছেন, এই উঠোনে কত গান কীর্তনের মধুর স্মৃতি। তখন শুনি কেউ গলা খাঁকারি দিয়ে যেন ডাকছে। পিছনে ফিরে তাকালাম, কই এখানে তো আর কেউ নেই। উনি এইগুলো চিন্তা ভাবনা করছেন, হঠাৎ ওনার যেন কানে ভেসে এলো কেউ একজন গলা খাঁকারি দিয়ে ডাকছে। উনি তখন চারিদিকে তাকালেন, তখন বুঝলেন যে না, কেউ নেই। তখন তিনি মনে মনে বলছেন, ও ধানের গোলা থেকে এই আওয়াজটা আসছে। ধানের গোলা বলছে, কি মা, ক্লান্ত হয়ে পড়েছ? জয়রামবাটি পুরো ঘুরে দেখা হয়ে গেছে? তালপুকুর দেখতে যাওনি? আমায় পরপর প্রশ্ন করল উঠোনের স্তূপ করা ধান। বললাম, এখনো সব ঘুরে দেখা হয়নি। ধান জিজ্ঞাসা করল, এরপর কোথায় যাবে? মাতাজি বলছেন, তাও কিছু ভাবিনি। ধান হাসল, তারপর একটু চিন্তা করে আমায় বলল, জানো, আগে প্ল্যান বা পরিকল্পনা করে নিলে যে কোনো কাজই ভালো হয়। আর দেখো, একটি গ্রামকে ভালো করে দেখবার জন্যই যদি পরিকল্পনা করতে হয়, তাহলে জীবনকে ঠিক ঠিক চালাবার জন্য কত চিন্তা ভাবনাই না করতে হবে। ধান তখন বলে চলল মায়ের জীবনের কথা। একজন ভক্ত মাকে জমি কেনার জন্য 600 টাকা দিয়েছিলেন। তখন মনের মতো জমি পাওয়া যায়নি। মা ওই টাকায় ধান কিনে রাখতে বলেছিলেন, পরে যখন ধানের দাম বাড়বে তখন কাজে লাগবে। জগদ্ধাত্রী, দুর্গাপুজোর মতো বড় বড় পুজোগুলোতে মা অনেক আগে থেকে সলতে তৈরি করতেন। পূজার যাবতীয় সামগ্রী অনেক আগেই প্রস্তুত করে রাখতেন। ভক্ত আত্মীয় স্বজনের প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করা, বাড়িঘর ঠিক করা, সব কিছুই আগে দেখে শুনে রাখতেন। বর্ষাকালের আগেই চালের খড় বদলাতে ও দরজাগুলি ঠিক করতে বলতেন। জ্বালানির জন্য গ্রীষ্মকালেই গোবর দিয়ে ঘুঁটে করে রাখতেন। ধান এক নিঃশ্বাসে মায়ের কথা বলে চলেছে। দেখুন কি সুন্দর, মায়ের জীবনে মা সর্বদা কিন্তু একটা পরিকল্পনা মাফিক কাজ করতেন। আমরা যদি আমাদের জীবনের একটা সারা দিনের রুটিনটা যদি পরিকল্পনা মাফিক না করি, ধরুন আমাকে আজকে বেরোতে হবে সকালবেলা, আমি একটা গৃহবধূ, তো আমাকে বেরোতে হবে, আমি যদি সকালেই পরিকল্পনা করে কাজগুলো না করি তাহলে তো আমি বেরোতে পারবো না, আমি গুছিয়ে উঠতে পারবো না কিছু, বা আমার একটা বিরাট আমার সকাল থেকে একটা দায়িত্ব আছে, কাজ আছে, আমার 9টায় কেউ ভাত খাবে, তাহলে আমাকে তো পরিকল্পনা করে উঠতেই হবে সকালবেলা যে না, আমাকে 9টার মধ্যে তাকে ভাত দিতে হবে। তো এই যে জিনিসগুলো, ছোট ছোট জিনিস দিয়েই মা শেখাচ্ছেন কিভাবে পরিকল্পনা করে চলতে হয়। মা শেখাচ্ছেন ব্যবহারিক শিক্ষা। ধান বলল, শ্রীরামকৃষ্ণদেব সারদা দেবীকে শিখিয়েছিলেন যে কোনো জিনিস ব্যবহারের পর যেখানে সেখানে ফেলে রাখতে নেই, ঠিক সেই জায়গাতেই রাখতে হবে। যেগুলি বারবার ব্যবহার হয় সেগুলিকে হাতের কাছে, অর্থাৎ সহজে পাওয়ার মতো করে রাখতে হবে। কোনো এক সময় প্রয়োজন হতে পারে এমন জিনিস দূরে রাখতে হবে। যে জায়গা থেকে জিনিস নেবে আবার সেই একই জায়গায় সেটিকে রাখতে হবে। এই রকম করলে অন্ধকারেও একটু অসুবিধায় না পড়ে ওইসব জিনিস হাতে পাওয়া যাবে। আমি ভাবতে শুরু করি, জিনিসপত্র খুঁজে পেতেই তো আমার কত সময় নষ্ট হয়। যদি এই অভ্যাসটি করে ফেলতে পারি তাহলে কত ভালো হয়। অর্থাৎ আমরা দুটো প্রশ্নের উত্তর পেলাম। একটা হলো যে পরিকল্পনা চিন্তা করে কেন কাজ করতে হবে, এবং জিনিসপত্র ঠিক জায়গায় কেন রাখতে হবে। এই প্রসঙ্গে ঠাকুরের একটি কথা বলি। একবার দক্ষিণেশ্বরে কিছু লোক এসেছেন, তারা চড়ুই ভাতি করবেন বা পিকনিক করবেন। তো তারা পঞ্চবটির ওখানে সেই পিকনিকে বসেছেন।
ছুরি নেই, ঠাকুরের কাছে এসেছেন একটা ছুরি চাইতে। ঠাকুর ছুরিটা দিয়েছেন, কিন্তু দিয়ে উনি বারবার মনে করিয়ে দিয়েছেন যাওয়ার সময় কিন্তু মনে করে ছুরিটা রেখে যাবে, যাওয়ার সময় কিন্তু মনে করে ছুরিটা দিয়ে যাবে। তো যথারীতি এরকম কথা বলেছেন। তো তখন সকলে ভাবছে যে ঠাকুর সামান্য একটা ছুরির জন্য এমন করছেন কেন, বারবার বলছেন ছুরিটা জায়গায় রেখে যাবে। সকলেরই একটা মনে হচ্ছে সামান্য একটা ছুরি, তাতে ঠাকুরের কি আসবে যাবে। তো যখন ঠাকুর এরকম বলছেন, এরকম হলো। তো বিকেল হয়ে গেছে, বিকেল বেলা যখন ঠাকুর খোঁজ করছেন যে দেখ তো ছুরিটা তো দিয়ে গেল না, ছুরিটা কোথায় গেল, দিয়ে গেছে কি, বলছে না ছুরিটা দিয়ে যায়নি, কোথাও খুঁজে পাচ্ছে না। তখন ঠাকুর বললেন যে ঠিক আছে যাও পঞ্চবটিতে গিয়ে ঘুরে এসো, দেখে এসো। সেখানে গিয়ে দেখতে গিয়ে দেখছি ছুরিটা সেখানে পড়ে আছে। তো সেখান থেকে ছুরিটা নিয়ে আসার পরে ঠাকুর বললেন দেখ অতি সকাল হলেই আমার লাগবে, আমি কি তখন একে তোকে ডাকতে যাব আমার ছুরির জন্য? এই যে যেখানকার জিনিস সেখানকায় রাখা, তাহলে কি হবে, আমার যখন দরকার পড়বে আমার কাউকে ডাকতেও হবে না, আমাকে হাতড়িয়ে মরতেও হবে না, সময়ও নষ্ট হবে না। ধীরে ধীরে বেলা পড়ে আসছে। বাড়ির ছেলেরা যারা মাঠে কাজ করছে তাদের জন্য খাবার নিয়ে মেয়েরা ক্ষেতের দিকে যাচ্ছে। ধান নিস্তব্ধতা ভেঙে আবার কথা শুরু করলো। ধান বলছে, মা প্রথম প্রথম পায়ে হেঁটেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন, অপ্রয়োজনে কোনো খরচ করতেন না। জামা কাপড় যতদিন না পুরো ছিঁড়ে যেত ততদিন ব্যবহার করতেন। পুষ্টিকর খাবার খেলেও মশলাদার দামি খাবার খেতেন না। এইভাবে বুঝে সুঝে ভাবনা চিন্তা করে খরচ করতেন বলেই অতিথি অভ্যাগতের থাকা খাওয়ার খরচ ঠিক কুলিয়ে যেত। দেখুন এই যে মিতব্যয়িতা, আমরা কিন্তু এই মিতব্যয়ী হতে পারি না। আমরা যত্রতত্র খরচা করি হাতে পয়সা এলে, এবং যখন সময় আসে হয়তো আমাদের হাতে দেখা গেল টাকা নেই, তখন আমরা সমস্যায় পড়ি। মা এইভাবে শেখাচ্ছেন, অন্যকে লোভী হতে প্ররোচিত করো না, মা বলেছিলেন এ কথা। তো মাতাজি বলছেন, আমি প্রশ্ন করি কম খরচ করতে হবে ঠিক আছে, কিন্তু ভালো জিনিস নিতে গেলে তো দাম একটু বেশি দিতেই হবে। ধান হেসে বলল, ভালো জিনিস কিনতে নেই কে বলল, শুধু অপ্রয়োজনে কিনবে না। আচ্ছা বলো তো, ভালো দাম দিলেই কি ভালো জিনিস পাওয়া যায়? একবার শ্রী শ্রী মায়ের একজন শিষ্য গোয়ালার কাছে বললেন, আমি বেশি টাকা দেব, জল না মিশিয়ে ঘন দুধ এনে দাও। মা শুনে বললেন, এ কি করছো বাবা, এখানে 1 পয়সায় আধ লিটার দুধ পাওয়া যায়, তুমি দ্বিগুণ টাকা দিলে সবাই দাম বাড়াবে, এর জন্য গরিবদের খুব কষ্ট হবে। আর শুধু তাই নয়, তুমি যত দামই দাও গোয়ালা দুধে জল মেশাবেই, অর্থাৎ বেশি দাম দিলে বেশি টাকা রোজগার করবে বলে আরো বেশি বেশি জল মেশাবে। দেখো, অন্যের কথা না ভেবে আমরা কেবল নিজের কথাই চিন্তা করি আর ভুল সিদ্ধান্ত নিই। এই যে নিজের কথা চিন্তা করলেন ব্রহ্মচারী, এবং তিনি ভুল সিদ্ধান্ত নিলেন। মা তার ভুল ধরিয়ে দিলেন যে গোয়ালাকে তুমি যদি বেশি টাকা দিয়ে দুধটা নাও তাহলে সকলেরই তো অসুবিধা হবে না, সে তো দাম বাড়াবেই, আবার সে দুধে জলও মেশাবে, সুতরাং লাভ কি আছে। শুধু নিজের কথা নয়, অন্যের কথাও চিন্তা করতে হবে। নম্রভাবে কেন জীবন যাপন করতে হবে? বিনম্র নিয়ে ধানের ছড়া কি বলছে, ধানের গোলার কাছে পড়ে থাকা গুচ্ছ গুচ্ছ ধান থেকে একটি ধানের ছড়া হাতে তুলে নিলাম, ও নুইয়ে বেঁকে আছে, সোজা করার চেষ্টা করলাম। ধানের ছড়া তাড়াতাড়ি আমাকে বারণ করে বলল, ওরকম করো না, এই ছড়ার মধ্যে অনেক ধান আছে, ওরা যে পড়ে যাবে জানো। কাশগুচ্ছও ধানের মতো নুইয়ে থাকে, তাই খুব ঝড় উঠলেও তাদের কিছু হয় না, কিন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা গাছগুলি ভেঙে পড়ে যায়। এই জন্য তো মা বলতেন নম্রতা বা বিনয় খুব দরকার। তখন মাতাজি বলছেন, তা বলে সকলের সামনেই বারবার লুটিয়ে পড়তে পারবো না। ধান তখন বলছে,
আমি কথাটা সে অর্থে বলিনি। অন্য কাউকেই নিজের চেয়ে নিচু ভেবে বা কম ভেবে তুচ্ছ তাচ্ছিল্য করা ঠিক নয়। ঠিকই, আমাদের সবারই নিজের সম্বন্ধে উঁচু ধারণা থাকে, কিন্তু অন্যদের সম্বন্ধেও এই রকম উঁচু ধারণা রাখতে হবে। তাহলে বিনয় বা নম্রতা আপনিই আসবে। যারা মহান, এই নম্রতা তাদের চরিত্রের অলংকার। জল নিচু জায়গাতেই জমে, অর্থাৎ মহৎ গুণাবলী নম্র বা নিরহংকারদের বরণ করে, তাদেরই ভূষণ হয়। আর অহংকার শূন্য নম্র মানুষকেই সকলে ভালোবাসে। কিছুক্ষণ চুপ করে থেকে ধানের ছড়া আবার বলে, মায়ের কাছে অনেকে এসে প্রণাম করে আশীর্বাদ নিয়ে যেতেন। একবার হলো কি, দুর্গাপুজোর সময় বাড়ির এক বৃদ্ধাকে মা প্রণাম করেছেন। উনি ঘাবড়ে গিয়ে বললেন, মা, তুমি আবার আমাকে প্রণাম করছো? মা বললেন, আপনি বয়সে বড়, তাই আপনাকে প্রণাম করার সংসারের রীতি। জয়রামবাটি থেকে যাওয়ার সময় তিনি অমনি করে গ্রামের বড়দের প্রণাম করে যেতেন। দেখুন, মা তো স্বয়ং ভগবতী, অথচ তিনি নিজে মাথা নোয়াচ্ছেন। মা বলছেন যে সকলের কাছে ভালোবাসা পাওয়ার একটাই উপায়, সেটা হলো প্রত্যাশা করো না, আর নিজেকে, অহংকারকে কখনো মাথা চাড়া দিতে দিও না। তুমি যে একটা বিরাট কিছু, তুমি কেউ কেটা ভেবো না। তুমি অহংকারকে কখনো মাথা চাড়া দিতে দিও না। তুমি ছোট হয়ে থাকো সকলের কাছে, নম্র ব্যবহার করো। নম্র ব্যবহার যখন করবে, নম্রভাবে চলবে, তখন খুব বিনয়ের সঙ্গে তা করতে হয়। গৌরীমা খুব বিদুষী, মেয়েদের স্কুল, আশ্রম ইত্যাদি অনেক বড় বড় কাজ করেছেন। আজও কলকাতায় তার প্রতিষ্ঠিত শারদেশ্বরী আশ্রম আছে। ইনি বেশ একটু জোরে জোরে আর শাসনের সুরে কথা বলতেন। সমাজে যখন মা গুরু হিসাবে এবং ভগবতী রূপেও সম্মানিত, তখনও তিনি গৌরীমার কথাগুলি কি বিনীতভাবেই না শুনতেন। একটি ঘটনা বলি। মা যাবেন হচ্ছে রাধু দিদির শ্বশুর বাড়িতে, তত্ত্ব পাঠাতে হবে। তো মা সাথে সাথে ডাকলেন নলিনী দিদিকে। নলিনী দিদির সঙ্গে রাধু দিদির মায়ের একটা গন্ডগোল ছিল। তো নলিনী দিদিকে ডাকলেন, ডেকে বললেন, দেখ তো নলিনী, কি নিয়ে যাব রাধুর শ্বশুর বাড়িতে? মা যা লিস্ট করেছিলেন তার থেকেও বেশি নলিনী দিদি বললেন। তাই মা বলছেন, সংসারে সকলকে সম্মান দিয়ে চলতে, সকলকে সম্মান দিলে, সকলের মতামতকে নিলে কি হয়, নিজে কি ছোট হয়ে যায়? তা নয়, সকলের কাছে একটা ভালোবাসা পাওয়া যায় এবং নিজেও ভালোভাবে চলতে পারে, অশান্তি এড়ানো যায়। এই নম্রতা প্রসঙ্গে মাতাজি বলছেন, আহা, নম্রতা যার আছে সে কত ভাগ্যবান। এই ধানের ছড়া কত ঘটনার সাক্ষী। অতিরিক্ত ঝড় এলে ওই ধানের ছড়া উপড়ে পড়ে না, কিন্তু বড় বড় গাছ উপড়ে পড়ে। কেন না, ধানের ছড়ার মাথা নত হয়ে আছে। চারিদিকে চোখ রেখে চলো কেন বলছেন? কেন সাবধানে চলতে বলছেন? সে প্রসঙ্গে ধানের ছড়া কি বলছেন? ধানের ছড়া বলে উঠল, তালপুকুরে যাবে না? ওখান থেকেই তো মা রান্না খাওয়ার জল নিয়ে আসতেন। একটি পাথরে হোঁচট খেয়ে আমি পড়ে যাচ্ছিলাম। ধানের ছড়া তাড়াতাড়ি বলল, দেখে দেখে চলো মা, সাবধানতা চাই। এ জগতে বাঁচতে গেলে কিন্তু চারিদিকে চোখ রেখে চলতে হবে, সাবধানে থাকতে হবে। রাস্তা পার হওয়ার সময়ই হোক বা নিজের জিনিসপত্র সামলে রাখার সময়ই হোক, সবটাতেই সাবধানতা চাই। শ্রী শ্রী মা নিজে মুখে তার এক ভক্তকে বলেছিলেন, যখন যেখান দিয়ে যাবে তার চারপাশে লক্ষ্য রাখবে, কোথায় কি হচ্ছে, কোথায় কি পড়ে আছে, সব দিকে খেয়াল করে তবেই চলতে হয়। জীবনের পথেও তাই, সবসময় খেয়াল রেখে চলতে হয়, সাবধানতা অবলম্বন করতে হয়। এ কথাই বলছেন মাতাজি। সত্যিই তো, সব বিষয়ই সাবধানে থাকা দরকার। তালপুকুরের দিকে হাঁটছি, আমার মনে হলো মায়ের পুরনো বাড়ি থেকে তার সুন্দর প্রতিকৃতি যেন বলছেন, আবার কবে আসবে মা? এতক্ষণ যা শুনলাম, যে কোনো কাজ করার আগে ভাবনা চিন্তা করে তবে করতে হবে। যেখানকার জিনিস সেখানেই রাখতে হবে। যেটা বেশি লাগে সেটা সামনে, যেগুলো কম লাগে সেগুলো পিছনে রাখতে হবে। এইরকম অভ্যাস করে নিলে সময়ও বাঁচবে। উপার্জন কম হলেও
প্রয়োজনটা সামান্য কমিয়ে পরিকল্পনা করে খরচ করলে সংসারে ভালোভাবে থাকা যায়। মহত্বের অন্যতম শর্ত বিনয়ী হওয়া, নম্র হওয়া, নিজের মতোই অন্যদের উপরেও শ্রদ্ধা রাখতে হবে। সংসারে থাকতে গেলে প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে, সাবধানে চলতে হবে। মাতাজি তারপরে খুব সুন্দর আত্মবিশ্লেষণ করে বলছেন, যে কোনো কাজ কোনো পরিকল্পনা ছাড়া শেষ মুহূর্তে করে কতবারই বিভ্রান্ত হয়েছি। যেখানে সেখানে জিনিসপত্র রেখে খুঁজতে গিয়ে কত সময় নষ্ট করেছি। অপ্রয়োজনে বেশি বেশি খরচ করে বেতন বেশি নয় বলে কত দুঃখই করি। আমার মতো কেউ আছে নাকি এই অহংকারে মত্ত হয়ে বরাবরই অন্যদের অমর্যাদা করেছি, অশ্রদ্ধাপূর্ণ ব্যবহার করেছি। এইসব শিক্ষা সবসময় পাঠ্য বইয়ে থাকে না, কিন্তু এগুলো অনুসরণ করলে জীবন সুগঠিত হয়, ভালোভাবে বাঁচতে শেখা যায়। এখন থেকে যে কোনো কাজ করার আগে এই চিন্তা ভাবনাগুলো আমরা করব তো। এটি বাণী তার আকাশে বাতাসে বইটি থেকে পেয়েছি। সত্যি অসাধারণ একটি লেখা। মাতাজি আমাদের চোখ খুলে দিলেন যে মায়ের এই সমস্ত শিক্ষাগুলো নিয়ে যদি আমরা জীবন যাপন করি তাহলে আমাদের জীবনে কোনো সমস্যা অশান্তি কিছুই থাকবে না এবং আমরা আমাদের জীবনটাকে সুগঠিত করতে পারবো, সুন্দর জীবন যাপন করতে পারবো। আজকের মতন মায়ের অনুধ্যান এখানেই শেষ করলাম। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। ঠাকুর মায়ের চরণে প্রণাম জানাই। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুর মায়ের কৃপায় এটাই প্রার্থনা করি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয়তু স্বামীজি মহারাজ। প্রণাম জানাই সমস্ত মাতাজিদের চরণে, প্রণাম জানাই সমস্ত মহারাজদের চরণে।